দ্বিতীয় ওভারে 3 উইকেট। 17 বছর ব্যাটিংকে ছিলেন টুকু সাহেব, পলক সাহেব এবং সৈকত সাহেব। চলুন গতকাল প্রথম ওভারে 2 উইকেটের পরিস্থিতি। জাহারুল মিছিল, জুতার মিছিল এবং পুলিশের ব্যান গাড়িতে গতকাল প্রথম ওভারে 2 উইকেটে অর্থাৎ এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক সাহেবকে যখন রিমান্ডে নেওয়া হয়, 10 দিনের রিমান্ডে চাওয়া হয়, 10 দিন রিমান্ডের মধ্যে 10 দিনও মঞ্জুর করে। আফসোসের বিষয় হচ্ছে ওনার পক্ষে বা ওনাদের পক্ষে কোনো আইনজীবী ছিল না। এই যে জুতা বাড়ি নিক্ষেপ করা, ডিম ছোড়া, পচা ডিম মারা, এগুলা কোথায় থেকে আসলো? একটু পিছনে যেতে চাই, সবাইকে একটু মনে করে দিতে চাই। আপনাদের নিশ্চয় মনে আছে গণজাগরণ মঞ্চ, যখন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, জানি না আপনাদের মনে আছে কিনা, মাওলানা নিজামী সহ জামাতের আমিররা যখন গ্রেফতার করা হলো, তাদেরকে রিমান্ডে নেওয়া হলো, তখন এই একদল বাহিনী এইভাবেই মাওলানা নিজামী সাহেব এবং সাঈদী সাহেব এবং আলিম ওলামার ব্যানের মধ্যে এভাবে ফসা ডিম, জুতার মিছিল এবং ঝাড়ু বাড়ি পর্যন্ত হয়েছে। দুঃখের বিষয়টা হচ্ছে, যখন কিছু জামাতি নেতা বা আলিমপন্থী মানুষদেরকে ফাঁসি দেওয়া হয়, যখন নিজ গ্রামে নেওয়া হয়, তখনও কবর দিতে কিছু মানুষ আপত্তি জানায়। একটা মানুষকে ফাঁসি দিল, রিমান্ডে নিল, জেল দিল, জুলুম করলো, তারপর ফাঁসি হলো, তারপরে যখন তার আপনজনের কাছে যাবে, তারপরে কিছু মানুষ মিছিল ধরলো, রাজাকারের জায়গা বাংলার স্থানে হবে না, কবর দিতে দেওয়া হবে না, নানান কথা। আপনি চিন্তা করেন তো, আপনার একজন আপনজন অপরাধ করুক কিংবা করুক না, কিন্তু তার মৃত্যু হয়ে গেল, তাকে ফাঁসি দিয়ে দিলেন, তার বিচার করে দিলেন। এই লাশটা যদি আপনার বাড়িতে আসে, এরপরে কোনো মানুষের আপত্তি জানায়, আপনার মন মানসিকতা কতটুকু, কোথায় গা দাঁড়াবে? এই যে আজকে, এটাকে আমি সাপোর্ট করি না, যে জুতার বাড়ি দেওয়া, ফসার ডিম বাড়া, এগুলো কারা শিখাইছে? কোথায় থেকে এগুলো আসলো? দুনিয়াটা হচ্ছে গিভ অ্যান্ড টেক, অর্থাৎ প্রত্যেকের ভাবনাটা সবাই সময় মতো পাবেন।